জয়। বরযাত্রীগণ তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও, বাদ্যকরগণ তোমরাও প্রস্তুত হও। দেখি আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু ব্রাহ্মণ মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? ব্রাহ্মণ মহাশয়কে ছেড়ে তো ছেলের বিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই কে আছিস? ব্রাহ্মণ মহাশয়কে পাঠিয়ে দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার। নমস্কার। ভালো আছেন বাবা? ভালো আছেন? হরি বল, হরি বল, হরি হে মাধব। আমি তো ভালো আছি ব্রাহ্মণ মহাশয়, কিন্তু আপনি কি ভালো আছেন? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আপনার কাঁধে ওটা কি? কেন বাবা নামা বলি? এইটা নামা বলি? আপনি একটু ভালো করে দেখুন তো, এটা কি সত্যিই নামা বলি? আপনার বিশ্বাস হয় না? কি করে বিশ্বাস হবে? দেখেন এটা কি, দেখেন। হরি বল, হরি বল। ছি 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 ছি। কি বলবো, দুঃখের কথা না কথা। তাড়াহুড়া কেউ করে? এই তাড়াহুড়া করে করতে করতে নামা বলি ছেড়ে দিয়ে বইয়ের ব্লাউজ নিয়ে চলে এসেছি। ব্রাহ্মণ মহাশয়, আপনি আপনার বাড়ি থেকে আমার বাড়িতে চলে এলেন, কত মাঝে কেউ দেখে ফেলেনি তো? আর কি বলবো, এখন তো বলাও যাবে না এটা ব্লাউজ হয়। কিছু না কিছু করে কিছু বলতে হবে। এই যে বাবা, শোনেন শোনেন। হ্যাঁ বলুন। এইটা হচ্ছে ওই বইয়ের ব্লাউজ না গো। এটা আপনার স্ত্রীর ব্লাউজ নয়? না। তাহলে এটা কি? এটা বাংলাদেশের নামা বলি। বাংলাদেশের নামা বলি এইরকম? হ্যাঁ, কলিযুগ যে ডিজাইন। কোনটা নামা বলি আর কোনটা কি সেটা আপনি আমাকে চেনাবেন? না বাবা, আপনি ব্রাহ্মণ না আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ আপনি সত্য, কিন্তু আমিও স্বয়ং শৈব পূজারী। নামা বলি ছাড়া আমিও আমার শিবেরই পুজো করি না। সেটা না, আমার আগে বাংলাদেশে বাড়ি ছিল তো, ব্রাহ্মণ মহাশয় বাংলাদেশ থেকে তৈরি করে এনেছি। এটা হয় ব্যাগে ভরুন, হ্যাঁ। না হলে কোথায় ফেলে দিন। না না, পকেটে। হ্যাঁ পকেটে ভরুন। বউ গেলাবে। আচ্ছা, রেডি তো সবাই? হ্যাঁ আমরা সবাই প্রস্তুত। হ্যাঁ তে চলেন। একটি কথা, হ্যাঁ বলেন। আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। এই অবশ্যই। আমি শিব পার্বতীর পুজো না করে কোনোদিন জলগ্রহণ করি না। আচ্ছা। তাই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলুন, হ্যাঁ বলুন। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় মা ভবানী। বরযাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো, বাদ্যকরগণ বিয়ের বাদ্য বাজাও। ওগো আমার চম্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহান উলুধ্বনি দাও। জয় শিব শম্ভো। আজি সুন্দর বৃদ্ধা প্রযোগিনী রূপ করেছি ধারণ, এই মুহূর্তে যাব আমি চাঁদের সম্মুখে। জয় শিব শম্ভো। বাজাও বাজাও বিয়ের বাদ্য। দাঁড়াও বাদ্যকরগণ। দেখি কে তুমি? আমি এক যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ। কিন্তু তুমি আমার পথ মাঝে এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? আমি যে 7 দিন ধরে অনাহারে আছি বাবা। যোগিনী তুমি বড় ভুল করে ফেলেছ। তুমি হয়তো আমাকে জানো না, তুমি হয়তো আমাকে চেনোও না। আমি চম্পলার অধীশ্বর, আমি বণিক শ্রেষ্ঠ চাঁদ। আমি কোনোদিনই কোনো শুভযাত্রা পথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না, আর তোমাকেও তা দেবো না। আজ আমার পুত্রের শুভ দিন, আমি পুত্র বিবাহ দিতে নিয়ে চলেছি উজানিনগর রাজ্যে। এই শুভযাত্রা পথে তো তুমি আমার কাছে কোনো ভিক্ষেই পাবে না যোগিনী। না, আমি তো ভিক্ষা না নিয়ে যাব না তোমার সঙ্গে। শোনো যোগিনী, তুমি ক্ষুধার্ত। হ্যাঁ। তোমার ভিক্ষে নেবার যদি বড় প্রয়োজন বলে মনে হয়, তাহলে তুমি আজ আমার রাজগৃহে চলে যাও। আমার রাজগৃহে রয়েছে সমস্ত ব্রতের ব্রতচারিণী, আমার মহারানী সনকা।
সেখানে গেলে আমাদের এই তুমি জায়গাটা আজকের ফাঁকা দিনে করবে অনেক ভিক্ষে বারবার পাবে। বলছি। সনের কাছে আমার ভিক্ষে দেওয়ার যোগ্য নয় বাবা। সামান্য এক ভিখারি হয়ে আমার স্ত্রী সনকাকে অপমান করো কোন সাহসে? শোনো যোগিনী, আজ যদি আমার পুত্রের শুভদিন না হতো, তোমাকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দিতাম এই চম্পলা নদীশ্বর চাঁদ সৌদাগরের স্ত্রী মহারানী সনকাকে অপমান করা কত ভয়ঙ্কর। আমাকে ভিক্ষে দাও না, ভিক্ষে দিলেই আমি চলে যাব। যোগিনী, বলো বাবা। এই প্রথমে যে তোমাকে ভিক্ষে দিয়ে আমি তোমার ক্ষুধা নিবারণ করব, এমন তো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই। ওই তো তোমার ছেলের মস্তকে দেখা যাচ্ছে পুষ্প, আমাকে পুষ্প ভিক্ষে দিলেই আমি চলে যাব। ব্রাহ্মণ মহাশয়, কে এই ভিখারি? হ্যাঁ, ভিখারিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, এ সত্যই। কিন্তু এই ভিখারিনী আমার কাছে পুষ্প চাইছে কেন? আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার সাথে যে বিবাদ ছিল, ওই চ্যাং ম্যাং কুচত্তি গানি না? কানে কানে ঠিক বলেছেন, ঠিকই বলেছেন ব্রাহ্মণ মহাশয়। ওই কুচক্রী কানে একদিন ছলনা করে আমার কাছে মহাজ্ঞান হরণ করেছিল। নিশ্চয় ওই কুচক্রী কানে আজ আমার ছলনা করে আমার কাছে পুষ্প নিতে এসেছে। ছলনাই করছে, এই কুচত্রি কানি হয়। নাকি যোগিনী? বলো বাবা। ভিখারিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো। পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে? হ্যাঁ বাবা, আমি পুষ্প পেলেই খুশি হব। হ্যাঁ? যোগিনী, তুমি আমাকে হাসালে। পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয় তা তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু আমার কাছে পুষ্প নিতে হলে তোমাকে যে একটি কাজ করতে হবে যোগিনী। বলো বাবা, কি করতে হবে? আমি সব করতে রাজি। আমি তোমার সম্মুখে 3টি গণ্ডি কেটে দেব। তুমি যদি আমার গণ্ডি অতিক্রম করে আসতে পারো, আমি তবেই তোমাকে পুষ্প ভিক্ষা দেবো। বেশ বাবা, তাই হবে। এই বেশ। তো আমি যদি এই গন্ডি পার হতে পারি, তাহলেই আমি হব বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা। চেয়ে দেখো যোগিনী, চেয়ে দেখো, আমি তোমার সম্মুখে গণ্ডি কেটে দিচ্ছি। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় জয় শিব শম্ভো। জয়। এসো ভিক্ষা এসো যোগিনী, নিয়ে যাও পুষ্প, এসো। একই, আমি যেন এই গন্ডি পার হতে পারছি না। না, আমি আরেকবার চেষ্টা করছি। এই তো। কি হলো যোগিনী? কি হলো? বিলম্ব করো না, লগ্ন ধরে এসো, ভিক্ষা এসো, নিয়ে যাও পুষ্প, এসো। আমাকে ভিক্ষে দাও বাবা, আমি ভিক্ষে পেলেই চলে যাব। শোনো যোগিনী, তুমি আমার গণ্ডি অতিক্রম করতে না পারলে তো আমি তোমাকে পুষ্প ভিক্ষা দেবো না। কি বলছো বাবা? এসো। ওগো বাবা, গণ্ডি এই অতিক্রম গন্ডি করে লঙ্ঘনী করে গন্ডির ওই পারে কি আমি ভিক্ষে নিতে পারবো না? এই গন্ডি লঙ্ঘনী করে এসে আমায় তুমি উদরে পূর্ণ করে ভিক্ষে দাও। আমি জানি তুমি আমার গণ্ডি অতিক্রম করতে পারবে না, কারণ তুমি সাধারণ কোনো ভিখারি নও। আসলে তুমি ছলনাময়ী রাক্ষসী নই, মানে আমার কাছে ছলনা করে পুষ্প নিতে এসেছো, তাই না? দেখো, যাদের সঙ্গে ছলনা করা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। এই মুহূর্তে হে তালের বাড়িতে আমি তোমার ছলনার স্বাদ মিটিয়ে দেব। সহ্য করো, সহ্য করো হে তালের প্রহার। কোথায় গেলে? বেরিয়ে আয়। এই চল কুচক্রী কানে। মূর্খ সদাগর, সামান্য মানব হই
দেবীকে করো তুমি অপমানিত। এই চন্দ্রধর, আমি মানি না। আমি তোকে দেবী বলে কোনোদিন মানি না। তুই দেবী হতে পারিস না। তুই একটা রাক্ষসিনী, তুই একটা কলঙ্কিনী। এই চন্দ্রধর, একটিবারে ভালো করে তাকিয়ে দেখ। আমি নাগে নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতী। নাগ নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতী। আজকে দিনে সত্যি তুই একটা নাগিনী। শুধু নাগিনী নয়, তুই একটা বেদিনী। এই চন্দ্রধর, আর তোর মতো বেদিনীরা কোনোদিন দেবী হতে পারে না। আমি তোকে দেবী বলে মানি না। বারংবারই তোমায় বুঝিয়ে দিই চন্দ্রধর, একটি দাও, একটি বাড়ি দাও মম চরণে পুষ্প জলি। করিব তোমার মঙ্গলি, করিব তোমার পুত্রের মঙ্গল। তাই নাকি? তোর পুজো দিলে তুই আমার মঙ্গল করবি, আমার পুত্রের মঙ্গল করবি। বলতে পারিস কি মঙ্গল করবি তুই আমার? তবে শোনো চন্দ্রধর, ওই না ভিক্ষার কারণে আসি, ওই আমি ভিক্ষা পেলে হব খুশি রে। ভিখারিনী? ওই ও প্রিয় হরে ওই আড়ি আমি ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি রে। প্রিয় হরে ওই আড়ি বলি সদাগণ চন্দ্রধর, একটি পুষ্প দাও তুমি মোরে। আমি না। প্রিয় হরে ওই আড়ি তুই আমার কাছে ভিক্ষে চাইতে এসেছিস? একটিবার পুষ্প জলে দাও, করিব তোমার মঙ্গলে, করিব তোমার চম্পক নগরীর বিন্দুরে মঙ্গল। তাই নাকি? তোর মতো ভিখারিনীরা কি করে দেবী হতে পারে? আমি কি করে তোকে দেবী বলে মানব? তাই শোন চাঁদের মুখশ্রিত বাণী, আর ভিক্ষে যদি নিবি বেটি সর্বক্ষে জানা দেখি কি হরে ওই আর তাই তোর ভিক্ষে নেবার সব মিটিয়ে দেব। আর ভিক্ষে যদি নিবি বেটি সর্বক্ষে জানা দেখি কি হরে ওই আর কানিরে লাঠি মেরে করবো সহ্য কর এই জানের হেতালের প্রহর। আজ হেতালের প্রহরে আমি তোর ভিক্ষে নেবার সব মিটিয়ে দেব। সামান্য মর্তের মানব হয়ে আছে দিন কন্যা কি করো তুমি প্রতি ধাপে ধাপে বুঝিয়ে দেব চাল। সামান্য মানব হই দেব কন্যার সঙ্গে বাদ করলে যে সে বাদ কত ভয়ঙ্কর। তোর মতো নাগিনী, তোর মতো বেদিনী, তোর মতো বেদিনী আমার কিছুই করতে পারবে না। তাই বুঝি পুরীবের কথা মনে নেই তোর? কি বলতে চাস? পুরী তোর 14 নিগা মধ্যে করে 72,000 মাল্লা মাঝি ডুবিয়েছিলাম ওই কালী দহের কুড়ে। ইস্কতে ঝুলিয়েছিলাম তোর ভেতরের ঝুলি। আজও মনে পড়ে, আমার আজও মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো। শুধু তোর চক্রান্তে
শুধু তোর চক্রাব্দে এক এক করে ধনে ভরা 14টি গাতরি 72,000 মাঝি মাল্লা সহ আমি ওই ভয়ঙ্কর কালিদকে রতল তলে তৈলিয়ে দিয়েছিলাম। শুধু তোর চক্রাব্দে আমি ধনের অধীশ্বর হয়েও ভিক্ষের ঝুলি স্কন্ধে নিয়ে আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে দেখেছি। শোনে কানি এই চাঁদের বাণী, তবু চাঁদ কাতর হয়ে কোনোদিনই করিনি তোর চরণে পুষ্পাঞ্জলি। তাই বুঝি যা যে করি হোক ছলে বলে কায়দা কৌশলে তোর হস্ত থেকে নেব পুষ্প যা। তাই নাকি? তোর হস্ত থেকে একবারে পুষ্প পেলে হব আমি বিশ্ব মাঝে বিশ্ব পুষ্প। মনসার মনো আশা মিটিবে না কবু। আমি তোর পুজো হতে দেব না এই বিশ্ব চরাচরে। তাই বুঝি যা সঞ্চারের মুখশ্রিত মানে শুধু পুত্রতমর সার এই চাঁদ যদি ধরিয়া ধরিয়া যায় রসাতল, তবু কোনোদিন না পুজিবে তোর মতো কানের পদতল। এই চন্দ্রধর মরিয়া মরিতে দেব না তোরে বিশ্ব মাঝারে। কেবলই তোর হস্তে পুজো নেব আমার এই রাখা চরণ। কোনোদিন ভাবি না তুই প্রতিজ্ঞা করেছিস 12 বছরের মধ্যেই পুত্র লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীথে বাসর ঘরে তুই তোর নাগদার আমার পুত্রকে দংশন করবি। সত্যই যা যেমনি ভাবে তোর 6টি পুত্রকে তোর কাছ থেকে আমি কিনে নিয়েছি আমার নাক দ্বারা, ঠিক তেমনি ভাবে তোর পুত্র লক্ষিন্দরকেও আমি কিনে নেব। তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি শুধু তোর জন্য। শুধু তোর জন্য আমি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে আমারই হে তারে ভরা সাঁওতালি পর্বতে স্ফটিকের পাথর দিয়ে শব্দ পাতাল ভেদ করে আমি নির্মাণ করেছি আমার পুত্রের জন্য নিশ্চিত্র লৌহ বাসর। এই চন্দ্রধর উনি আত্মহংকার নিয়ে পুত্রীর জন্য বানিয়েছে সেই সাঁওতালি পর্বতে লৌবাসরে ঘাট। যদি বলি তাই আমার নাগে যদি আসে আকাশ পথ হইয়া, আকাশ পথে এসে তোর নাগ আমার পুত্রকে দংশন করবে ওই বাসর ঘরে প্রবেশ করে পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। সঞ্চাদের মুখশ্রিত মানে আমার ওই লৌহ বাসরের চূড়াই থাকবে আমার হয়ে পাহারা ওই ময়ূর আর ময়ূরী। তোর নাগগণ যদি আকাশ পথে ধেয়েছে ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করতে চায়, আমার ময়ূর ময়ূরী তোর নাগগণকে গ্রাস করে ফেলবে। আমারই নাগে যদি আসে স্থলে পথে পাইয়া, তবু পারবে না, তবু পারবে না। আমি বাসরের চতুর্পার্শ্বে হাজার হাজার বিশল্যকরণে ওষুধের বৃক্ষরোপণ করেছি। বাসরের চতুর্পার্শ্বে আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। বাসরের চতুর্পার্শ্বে থাকবে অগণিত বৃক্ষঝা। বাসরের চতুর্পার্শ্বে থাকবে হাজার হাজার প্রহরী। আমারই নাগে যদি আসে পাতালে পথে হইয়া, বাসরের পাতালে আমার হয়ে পাহারা থাকবে কুম্ভীরার কুম্ভীরে। তোর নাগগণ যদি পাতাল বেশে বাসরে প্রবেশ করতে চায়, তাহলে আমার কুম্ভীরা কুম্ভীরে তোর নাগগণকে খেয়ে ফেলবে। দেখো চাঁদ আজকের নিশীতে কিভাবে তোমার পুত্রকে তুমি রক্ষা করতে পারো। আমাকে দেখবি তুই? যে করেই হোক যে পুত্রকে নিয়ে এত দর্প অহংকার করছো তুমি, আজ নিশির শেষ প্রহরে
যে করেই হোক লখাইকে পাঠাবো আমি জমের বিকাশ ফলন তোর এ আশা তোর কোনোদিন পূর্ণ হবে না কারে। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা যদি এই চাঁদের সঙ্গে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা না করে থাকে, তোর মতো নাগিনী আমার পুত্রের কোনোই ক্ষতি করতে পারবে না। তাই বুঝি চাঁদ। বেশ, আজই নিশি তোমার আমার জয় পরাজয়ের নিশি। দেখি চাঁদ, পুত্রকে কিভাবে আজ নিশিতে তুমি রক্ষে করতে পারো। চলে যা সম্মুখ হতে মোর, তা না হলে হে কালে বধিবত। উড়ি সদা তুই গড়ালি বাসো বাসো পুত্র যাবে জমির ঘর। উড়ি চন্দ্রধর তুই গড়ালি বাসো পুত্র যাবি জমির ঘর। আমার পুত্রকে জমালয়ে পাঠাবি, তার আগে তোকে জমির ঘরে জীবায় আমার করি পূজা তারি করি আমি হই রাজা। চন্দ্রধর লোভ দেখাচ্ছিস। আরে জীবায় আমার করি পূজা তারি করি আমি হই রাজা। উড়ি চন্দ্রধর তুই গড়ালি বাসো পুত্র যাবি জমির এই ঘর। নাকি আমার পুত্রকে তুই জমালয়ে পাঠাবি, তার আগে হে কালের বাড়িতে আমি তোকে জমালয়ে উড়ি একে একে ওই পুত্র পাঠিয়েছি যে জমির ঘরে। উড়ি একে একে পুত্র পাঠিয়েছি যে জমির ঘরে। উড়ি সদাগর তুই গড়ালি বাসো পুত্র যাবি জমির ঘর। উড়ি চন্দ্রধর তুই গড়ালি বাসো পুত্র যাবি জমির ঘর। চলে যা আমার সম্মুখ থেকে। চলে যাই চাঁদ অপমান হয়ে, কিন্তু যাবার বেলায় বলি যাই চন্দ্রধর অপমান করলে তুমি আমার তুই অপমানের কি দেখেছিস? আজ নিশি শেষ প্রহরে তুমি কাঁদবে। তাই নাকি? আমি শিবনন্দিনী পদ্মাবতী আড়াল থেকে অষ্ট হাসি দেব চাঁদ। হেসে নে, তুই হেসে নে ওরে জানামুড়ি করে। তুই আজ থেকে আর কোনোদিন হাসার সুযোগ পাবি না। তাই বুঝি চাঁদ আজকের পর থেকেই
তুই শুধু আমার পায়ে পড়ে পুজো নেবার জন্য কাঁদবি, আর আমি তোর পুজো কিছুতেই হতে দেব না। আমি পুজো না দিলে তুই কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। আমি শুধু কান্নার মুখটা দেখে সিংহাসনে বসে শুধু অট্ট হাসি হাসবো, অট্ট হাসি বুঝিতা ঊনকোটি সর্পজার তিলক হরণ তারি তুমি বারে বারে দেখাও পোহারের ভয়। এই চন্দ্রধর, শোন কানি চাঁদের মারি, তোকে দেখে নেব চাঁদ, তোকে দেখে নেব। এই নাকি আমাকে দেখবি তুই? আজ নিশি প্রভাতে কালে তোর পুত্রকে পাঠাবো সেই জমের দুয়ারে। আমার পুত্রকে জমের দুয়ারে পাঠাবার আগে দেখ আমি তোকে জমের ঘরে পাঠিয়ে দেবো। কে রক্ষা করতে পারে জমের হাত থেকে? সহ্য কর, সহ্য কর গৌরী, সহ্য করে হে কে রক্ষা করবে, কে রক্ষা করবে? বেটি চ্যাংমরি কানে এত বড় সাহস, সে নাকি আমার পুত্রকে জমালয়ে পাঠিয়ে দেবে। কেন পালিয়ে গেলি, কেন পালিয়ে গেলি? এত যখন সাহস তোর, এই মুহূর্তে তোকে আমার হে তালের বাড়িতে জমালয়ে পাঠিয়ে দিত। কই কোথায় গেল? ধর ধর থেতলি দিব। গেল কোথায়? ব্রাহ্মণ মহাশয়, গেল কোথায়? ব্রাহ্মণ মহাশয়, থেতলি দিব। কোথায় গেল? আপনি কাকে খুঁজছেন? ওই চ্যাং ব্যাং কুচত্রী কানিকে, ওকে যদি পাইতাম না এমন দেওয়া দিতাম, তাই নাকি? থেতলি দিতাম। আপনি তাহলে ওই কানের উপরে খুব রেগে আছেন। ও মানে একদম। তাহলে এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি যে জিনিস আনতে গেছিলাম, হ্যাঁ? গাছ আনতে গেছিলাম, গাছ। আপনার মস্তক বাঁচাতে এই গাঁট নিয়ে এসেছে। হ্যাঁ, এটা গাছ, হেলমেট। ওই কানি যেন আপনার মস্তকে ছোবল দিতে না পারে। কিছু করতে পারবে না। কিন্তু কানি তো যায়নি, যাইনি। ওই তো আপনার পেছনে। ওই। আমি তো জানি আপনার কতটা সাহস। আপনার যদি এত সাহস হতো তাহলে আপনার ধুতিটা ভিজিল কেন? ওইটা বলেন না, ওটা ভয়ে ভয়ে একটু করে হয়ে গেছে। ছি ছি ছি, আপনি ওই কানিকে দেখে এত ভয় পাচ্ছেন? ভয় না গো, আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। আমি যতক্ষণ আপনাদের সঙ্গে থাকবো ওই বেরি কুচক্রী নাগিনী আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমি ভয় পাবো না। ব্রাহ্মণ মহাশয়, স্বর্ণমুখে হরাই সাধু রাজ্য, ওই রাজ্য পেরিয়ে আমাদের উজাড়িতে পৌঁছতে হবে। তাই আমার সঙ্গে সবাই বলুন জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। বরযাত্রীগণ এগিয়ে চলো, বাদ্যকরগণ বাজাও বিয়ের বাদ্য, জয় শিব শম্ভ। কানাই মিস্ত্রি মনসার অভিনয়ে খুশি হয়ে